শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি। উঠে দরজা জানালার সব খুলে দিয়ে এই যে জানালার ধারে এসে দাঁড়িয়েছি। এটা আমার প্রতিদিনের অভ্যেস। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপরে আমি চলে যাব ঠাকুর ঘরে। চলে এলাম ঠাকুর ঘরে। প্রথমে ঠাকুর ঘরটা মুছে নেব আর সব ঠাকুরকে জাগাবো, তারপর গপুকে সেবা দেব, দিয়ে চলে যাব ফুল আনতে। একে একে সব কাজগুলো করে নেব। ঠাকুর ঘর মুছে নিয়ে ঠাকুরের বাসন কিছুটা মেজে নিয়েছি, যে কয়েকটা লাগবে এখন। তো সব ঠাকুরকে আমার জাগানো হয়ে গেছে, গোপুসোনাকেও আমার সেবা দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব ফুল আনতে ছাদে, আর পিতল কাঁসার বাসনগুলো রেখে দিয়েছি, সেগুলো আমি পরে মেজে নেব। চলে এলাম ছাদে। আজ কিন্তু খুব একটা বেশি ফুল ফোটেনি, তবে ছাদে এসেই এই 3টে ফুল দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দরভাবে 3টে ফুল ফুটে আছে। ফুল বেলপাতা নিয়ে আমি চলে এলাম ঘরে, আর তার সাথে কিন্তু তুলসী পাতাও তুলেছি। আমাদের ছাদে 2-3টে গাছ আছে, একদম ছোট ছোট তুলসী পাতা হয়, তো সেগুলো তুলেই পুজো করতে হয়। আর যদি ওই বাড়িতে যাওয়া হয়, তখন রিজুর বাবা ওই বাড়ি থেকে তুলসী পাতা বেশি করে নিয়ে আসে। 4-5 দিন সেটা দিয়েই পুজো দেওয়া হয়, আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে। আর যখন যেতে পারে না, তখন ছাদে যে গাছ আছে সেগুলো থেকেই তুলতে হয়। এবার আমি চলে যাব বারান্দায়। এখানে দূর্বা আছে, আমি এখান থেকে দূর্বা প্রতিদিন তুলি, যেদিন যেদিন আমার দরকার পড়ে। তবে না, দূর্বা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো, শুকিয়ে গেছে। প্রতিদিন কিন্তু আমি জল দিই এটাতে, তবুও কেমন যেন শুকিয়ে গেছে। হয়তো এগুলোকে ছেটে দিতে হবে, তাহলে ভালো হবে। এখানে দেখো, কাকুদের বাড়ি থেকে যে দোপাটি ফুলের চারা নিয়ে এসেছিলাম, সেটা লাগানো হয়েছে। ফুল ফোটে 2-1টা করে। আর এই যে অপরাজিতা, এটা আমাদের বাড়ি থেকে মা দিয়েছিল। 2টো চারা আছে, সেখানে গাছ আছে, তো সেটাও ফুল হবে আর কয়েকদিন পরে। আর এই যে চা করে নিয়ে এসেছি। আর কালকে যে রাতে রুটি খেয়েছিলাম আমরা, আর গোলা রুটি করেছিলাম রিজুর জন্য, তো সেগুলো ছিল একটা একটা করে। চা খেয়ে চলে এলাম আমি রান্নাঘরে এসে কাল যে ডাল করেছিলাম সেটা বসিয়ে দিলাম ইন্ডাকশনে গরম করতে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর যা যা রান্না করার চটপট করে নেব, কারণ আজ হলো রথযাত্রা। বিকেলবেলাতে রথ টানতে যাব, আর রথের মেলাতেও ঘুরতে যাব। তো চলো চটপট করে রান্নাটা করে নিই। আজ আমি অত কিছু রান্না করব না। বেগুন ভাজা করলাম, ডাল আছে, আর এদিকে কাঁকরোল ভাজা করে নেব, সেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর করব আলু বরবটি ভাজা। আর রাতে রান্না করব বাকি রান্নাটা। ওই যে বললাম রথের মেলায় যাব, আর রথের মেলায় গেলে তো একটু দুপুরের পর যেতে হয়। রথটাও তো টানতে হবে, রথ না টানলে তো হবে না, তাই না? আর আমরা যদি দেরি করে যাই, তাহলে কিন্তু রথটা চলে যায়, তখন আর টানা যায় না। অনেকবার এরকম হয়েছে, তাই আমরা দুপুরের পরই বেরিয়ে যাই। রান্না করতে করতে আমি কিন্তু আবার এই দিকটাতে চলে এসেছি। এই যে কাপড় জামাগুলো দেখছো, এগুলো কিন্তু কয়েকদিনের জামা কাপড়। এগুলো আজ ভাঁজ করবো। আমি ভাঁজ করছি না কয়েকদিন থেকে, এত আলসেমি না। আসলে মা চলে গেছে, তারপরে না ভালো লাগে না আর কিছুই কোনো কাজকর্ম করতে। যাই হোক, কাপড়গুলো ভাঁজ করে নিয়ে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর রান্না কিন্তু হয়ে গেছে, বেশি কিছু তো রান্না করিনি। রান্না করতে আর কতটুকু সময় লেগেছে। তো এই যে আমার গোপুসোনা বসে আছেন, আমি গোপুসোনাকে স্নান করিয়ে তাকে সেবা দেব, আর অন্যান্য ঠাকুরকেও সেবা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আজ রথযাত্রা, তাই গোপুসোনাকে আজ একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা ছোটদি দিয়েছিল গোপুসোনাকে এইবার যখন এসেছিল। মাও একটা দিয়েছে,
সেই জামাটা আমি আগে অনেকবার পরিয়েছি, 2-3 বার পরিয়েছি। সেটা কটনের জামা, গরমে পরার জন্য। আর দিদি এটা জন্মদিন উপলক্ষে, মানে জন্মাষ্টমী উপলক্ষে দিয়েছে গোপু সোনাকে, কিন্তু আমার মনে হলো আজকেই এটা পরিয়ে দিই গোপাল সোনাকে। এই দেখো কি ভালো লাগছে দেখতে। বন্ধুরা, এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি রথের মেলায় যাব বলে। ঠাকুর ঘরের ফ্যানটা চালিয়ে দিলাম, ঠাকুর ঘরের ফ্যানটা বন্ধ করে রেখেছিলাম। দেখছি যে বেশ গরম লাগছে, তো গোপু সোনার যাতে কষ্ট না হয় ফ্যানটা চালিয়ে দিলাম। জানো তো, কয়েক বছর আগে আমার কি হয়েছিল, কোনো মেলাতেই আমার যেতে ইচ্ছে করতো না, কোনো ভিড়ের মধ্যেও যেতে ইচ্ছে করতো না। রিজুকে পাঠিয়ে দিতাম ওর বাবার সাথে। কিন্তু এখন রিজু বড় হয়েছে, তো এখন আমাকে ছাড়া যেতে চায় না। তখন কিন্তু ওর বাবার সাথে চলে যেত, আমাকে বলতো বারবার যে মা চলো, মা চলো। আমি বলতাম যে আমার ভালো লাগছে না বাবা, আমি একটু রেস্ট নিই, তুমি তোমার বাবার সাথে ঘুরে আসো। কিন্তু এখন বড় হয়েছে, তো এখন আর কোনো অজুহাত খাটে না ওর সামনে, এখন আমাকে যেতেই হবে ওর সাথে। যাই হোক, আমরা কিন্তু রথের মেলায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আর বাড়ি থেকে বের হয়ে কিছুটা আসার পরেই দেখতে পেলাম ওই দিক থেকে একটা রথ আসছে। এটা গৌরীয় মঠ থেকে যে রথটা বের হয় সেই রথ। তো ভাগ্যটা ভালো যে আমরা বাড়ি থেকে বের হয়েই রথ টানতে পারবো, রথের দড়িটা ছুঁতে পারবো। আর ভগবানের দর্শন পেলাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর রথটা একটু দূরেই আছে, তোমরা দেখতে পারবে আর একটু পরেই এই দিকে চলে আসবে রথটা। আর এত সুন্দর রথটা সাজানো হয়েছিল, আর এই যে সবাই কি সুন্দরভাবে সেজেছে দেখো, ভীষণ ভালো লাগছে সবাইকে। আমরা কিন্তু চলে এসেছি এখন আমাদের যোগমায়া কালীবাড়িতে। এখানেও রথযাত্রা উৎসব পালন হয়, আর এখানে মেলা হয়। মেলা যে অনেক বড় করে হয় তা নয়, তবে অনেক জিনিস এখানে ওঠে, বিশেষ করে মাটির জিনিস, বেতের জিনিস, এইগুলো দেখতে বেশ ভালো লাগে। সেগুলো তোমাদেরকে দেখাবো। আগে মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসি মাকে।
মন্দির থেকে বেরিয়ে আমরা এবার চলে এসেছি মেলায়। মেলা কিন্তু আলাদা কোনো মাঠের মধ্যে যে বসবে সেরকম কোনো ব্যাপার নেই, রাস্তার দুধার দিয়েই দোকানপাটগুলো বসে। বিশেষ করে এই মাটির জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। রথের মেলায় এলে আর কোনো জিনিস কিনি বা না কিনি, এই যে মাটির ভাঁড়গুলো দেখছো এগুলো কিন্তু আমি একটা করে নিই। গত বছরও একটা নিয়েছিলাম, অনেক বড় ছিল সেটা এখনও ভর্তি করতে পারিনি। এবার আরেকটা নেব, সেটা বেশি বড় বলে আমি ছোট দেখে আরেকটা নিলাম। জানি না এটা ভরতে পারবো কি না, তবে নিয়ে তো নিলাম। আর দেখো ওই যে মাটির ভাঁড়গুলো সিলিন্ডারের মতো, কি সুন্দর না দেখতে। তবে আমি ওই রকম নিইনি, ছোট্ট দেখে একটা নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে একটা রথ, ছোট্ট রথ, সবাই এখানে চিনিকলা দিচ্ছেন। আমরা আর ওখানে যাইনি ভিড়ের মধ্যে, কারণ রাস্তায় আমরা রথ টেনেছি, প্রসাদও সেখান থেকে নিয়েছি। এইদিকে দেখো কি সুন্দর ছোট ছোট মূর্তি ঠাকুরের, কত ভালো লাগছে দেখতে। কিন্তু দাম করেছিলাম, অনেক টাকা চাইলো, তাই আর নিলাম না, চলে এলাম বাড়িতে। আর আসার পথে গিয়েছিলাম একটু ভিমার্ট, আর গিয়েছিলাম স্মার্ট বাজার। তো সেখান থেকে কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল, নিয়েছি। আর এই যে দেখো পয়সার ভার, এটা নিয়েছি, এটা 20 টাকা নিয়েছে। আর আরও ছোট ছিল জানো তো, 10 টাকা দামের একটা ছিল, সেটা খুব ছোট্ট কিউট, কিন্তু সেটা নিলাম না, এটাই নিলাম। আর একটা ওই যে ফোড়ন দেয় না, ডাল ফোড়ন দেয় বা কোনো তরকারিতে ফোড়ন দেয়, তো সেটা একটা নিয়েছি। আর দুটো বডি স্প্রে নিয়েছি, একটা রিজুর জন্য, একটা আমার জন্য। এগুলো শপিং মল থেকে নিয়েছি। আর নিয়েছিলাম ব্রাশ। তোমাদেরকে বললাম না যে আমার আরেকটা পয়সার ভার আছে, গত বছর নিয়েছিলাম রথের মেলা থেকে, ভরতে পারিনি এখনও, ওই যে ওখানে রাখা আছে। ওখানে মনে হয় সব মিলিয়ে 200 টাকাও আমি জমাইনি, তো ওইভাবেই আছে, ঠাকুরের টাকাগুলো ওখানে রাখি আমি। আর এই যে এবার করে নিয়ে এলাম চা, তার আগে আমি সন্ধে প্রদীপ দিয়ে নিলাম, দিয়ে চা করে নিয়ে এসেছি। এখন আমরা চা খাবো, চা খেয়ে তারপরে আমি আবার পুজো দেব, পুজো দিয়ে যাব রান্নাঘরে রান্না করতে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।